চলো তোমাদেরকে আজকে একটা নিউ জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। অনেক দিন হয়ে গেছে নিউ কিছু ব্লগ দিতেই পারছি না, কিন্তু আজকের ব্লগটা একদম নিউ ঠিক আছে। আর এই জায়গাটা অনেকেই হয়তো গেস্ট করতে পেরেছো, কারা কারা গেস্ট করতে পেরেছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলো, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে সুরাট সিটি, একদম মেন রোডেই কিন্তু আছি। আর যাচ্ছি কোথায় সেটা তোমরা জানতে পারবে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু একজনের সাথে তোমাদের সাথে সাক্ষাৎ করাবো। তো তোমরা অনেকেই চেনো, যারা সুরাটে থাকো বেশিরভাগ মানে প্রায় চিনবে, বা দেশে বিদেশে থাকো তারাও হয়তো চিনে থাকবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর এখানটা একটু স্টপ হয়ে গেছে, আমি চলে এসেছি যোগী কমপ্লেক্সে। হ্যাঁ ঠিকই শুনেছো, কৃষ্ণা ইভেন্টে চলে এসেছি। আর এসে এখানে কি করলাম, এসে এখানে বসেছিলাম। কেন, এখানে নেওয়া ছিল অ্যাপার্টমেন্ট। আর অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু ওয়েট করছিলাম। দেখতে পাচ্ছ গ্রুপ জিএফ এখানে চলে এসেছি ফাইটার। হ্যাঁ রবি ফাইটারের কাছে চলে এসেছি। তোমরা অনেকে হয়তো নাম শুনে থাকবে, আর অনেকে হয়তো নাম নাও শুনে থাকতে পারো, কিন্তু অনেকে চিনে থাকবে। তা সুরাটের নাম করা একজন ফাইটার রবি ফাইটার। তো এখানে আজকে অ্যাপার্টমেন্ট ছিল, অ্যাপার্টমেন্ট নিতে চলে গেছে। আমি নই, আমার বর। হ্যাঁ ঠিকই বলেছে, তোমাদের দাদাভাই চলে গেছিলো, আর সাথে তার পার্টনাররাও আর স্টুডেন্টরাও গেছিলো দেখা করতে। যেহেতু ফাইটারের কাজ করে সেহেতু ফাইটারের সাথে কথা বলতে বা দেখা করতে অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল। আর সানডে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু আগের থেকে অ্যাপ্লাই করে রেখেছিল। তারপরে ওয়েট করছিল, গিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু ওয়েট করছে হচ্ছিল। তো অনেকক্ষণ প্রায় ওয়েট করার পরে অবশেষে কিন্তু চলে এলো। আর তারপরেই যে অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল, যাই হোক কথাবার্তা হয়ে গেছে। তারপরে তারা একটু ফটো তুলেছে। এই যে রবি ফাইটার, অনেকে চেনো আবার অনেকে হয়তো চেনো না। যারা চেনো না, রবি ফাইটার বললে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, না ইউটিউবেও চ্যানেল আছে। যাই হোক তারপরে সবাই মিলে স্টুডেন্টরা সবাই মজা করে ফটো তুললো, বা যার জন্য গেছিলো, যে ডিসকাসের জন্য ডিসকাস করেছে। তো কে কে চেনো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলবে, এগুলো সব স্টুডেন্ট আছে। তো কারা কারা চেনো, মানে আমাদের স্টুডেন্ট আছে, কারা কারা চেনো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। ওকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে কারা কারা চেনো রবি ফাইটারকে, আর কারা চেনো না এখনও পর্যন্ত আমাকে একটা কমেন্ট করো প্লিজ। তারপরে ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট কিন্তু চলে এসেছে একদম সুরাটে, আবার যেখান থেকে স্টার্টিং করেছিল। হ্যাঁ তোমাদের আরও একটা জিনিস দেখাবে, স্কিপ করবে না ভিডিওটা। কি ভালো লাগছে দেখো, রাতের বেলায় দেখবে দিনের থেকে রাতের মানে নজরাটা একটু আলাদা রকম লাগে। আর প্লাস রাতের ট্রাভেলিংটা অনেক অনেক ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কি বলবো, যেন দু চোখ দুদিকেই পড়ে থাকে, এদিক ওদিক ঘুরাতে থাকে। তারপরে চলে এসেছিলো কিন্তু আর একটা জায়গায়, সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর আস্তে আস্তে রাতটা অনেকটা হয়ে গেছিলো বলে কিন্তু রোডটা একদমই প্রায়, যদিও ফাঁকা থাকে না তবু অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো। তা একটা গুমসুম ভাব, একটা শান্তি, মানে যেটা লং ড্রাইভ বলে সেরকম। আর জানো তো সুরাটের রাস্তাঘাট তোমরা তো জানে কত সুন্দর, কত নাস্তিক আর কত পরিষ্কার। তো যাই হোক এখানে একটা কিছু চলছিল হই হুল্লা। তো সবাই মিলে ওরা নেমেছিল, নেমে বললো এখানে কী হচ্ছে, সেজন্য কিন্তু চলে এসেছিলো। তো এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এখানে কী হচ্ছিল। যে এখানে বিক্রি হচ্ছিল লেডিস পার্স। হ্যাঁ লেডিস পার্স 500 টাকা, যা নেবে সেটাই 500 টাকা। তো আমার বর তো দেখে চলেই গেছিলো নেওয়ার জন্য তোমাদের দাদাভাই একটা, কিন্তু আমি তো এই পার্স ব্যবহার করি না, আমার একদম পছন্দ না। সত্যি কথা বলতে আমার পার্স ক্যারি করতে একদম ভালো লাগে না। এর জন্য আমি কিন্তু কি করি, হয় ট্যাক্সুট পড়লে ট্যাক্সুটে টাকা নিয়ে নিই, নাহলে ফুরের কভার জিন্দাবাদ। আর এরকম খুচরো পয়সা থাকলে ট্যাক্সুটেই ভরে নিই। যাই হোক আমি না করে দেওয়াতে সে আর নেয়নি, আর তার বন্ধুরা নিয়ে নিয়েছিল পার্স, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর তারপরে নিস্তব্ধ রাস্তা ধরে গুটি 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 পায়ে কিন্তু এগিয়ে চলছে আরও একটা জায়গায়। কোথায় বলো তো? হ্যাঁ ঠিকই ধরেছ, একদম কিন্তু ঘরের রাস্তায় এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। কিন্তু তোমাদের রোডটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এই যে ব্রিজের রোডটা আমার তো খুব ভালো লাগছে, আমি খুব মিস করছিলাম যে আমি কেন গেলাম না, আমি গেলে খুব ভালো হতো। আর একটা শান্ত পরিবেশের মধ্যে কত ভালো লাগে বলো তো, একদম নিস্তব্ধ, এই কটা বাইকের আওয়াজ, ও মনটা যেন একদম জুড়িয়ে যায়। আর চারদিকে যেন নানান কালারের হোটেল বলো, বিল্ডিং বলো, বা যাই বলো সবের দিকে। আর এই গাড়িটা দেখে তো আমার তো ওখানটায় ভিডিওর এখানটায় চোখটা থেমে গেল। কবে যে আমাদের আবার 4 চাকা একটা গাড়ি হবে, ছিল অনেক বছর আগে, সে তো ইতিহাস, এখন তো আর নেই। তো যাই হোক তোমাদের আশীর্বাদ থাকলে বা যদি কোনো দিন কিছু করতে পারি অবশ্যই করব। খুব মনটা খারাপ হয় জানো তো,
তো যাই হোক, তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে বলো। আর তোমাদের কেমন লাগলো আজকের রোড শোটা বা ট্রাভেলিংটা বা রাভি ফাইটারের সাথে দেখা করাটা, কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা একটু বড় হয়ে গেল বলে সরি। আর চলো আবার আসছে তোমাদের সাথে নেক্সট